সাধারণ মানুষের স্বার্থে রাজ্য সরকারের বহু প্রকল্প রয়েছে, যেগুলি সাধারণ মানুষের বহুল সুবিধাজনক জীবনযাত্রার মান উন্নয়নে অনেকটাই সাহায্য করে অনেককেই। তবে অনেকেই হয়তো এই সম্পর্কে জানেন না, কোথায় আবেদন করতে হবে সেই ধারণাও নেই তাদের। সাধারণ মানুষকে রাজ্য সরকারের প্রকল্পগুলি সম্পর্কে সচেতন করতে এগিয়ে এসেছে জলপাইগুড়ির বিডিও সাহেব। তিনি জানান, বয়স্কদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা। তবে কারা এই ভাতার অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, কিভাবে কোথায় গিয়ে আবেদন জানাতে হবে, কি কি নথি প্রয়োজন, কবে নাগাদ মিলতে পারে সেই ভাতা, যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর জানালেন তিনি। সরকারি সুবিধা পেতে গেলে আধার কার্ড দরকার হয়, ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয়, তার সঙ্গে বিধবা মানে তার হাজব্যান্ডের মৃত্যু শংসাপত্র লাগবে, মৃত যে তার শংসাপত্র লাগবে, আর তার সঙ্গে লাগবে ফোন নাম্বার, আর বার্ধক্য ভাতার ক্ষেত্রে এজ প্রুফ। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট দুটোই লাগবে প্রত্যেক ক্ষেত্রে। বিধবা ভাতার ক্ষেত্রে সেটা হচ্ছে একটা তার হাজব্যান্ডের মারা গেছেন যা তার মৃত্যু সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট। আর বার্ধক্য ভাতার ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র। যেসব ব্যক্তির বয়স 60 বছরের ঊর্ধ্বে কোনো কাজ করার ক্ষমতা রাখেন না বা উপার্জন করারও ক্ষমতা নেই, মূলত এই প্রকল্প তাদের জন্য। এই প্রকল্পে ওই বয়স্ক ব্যক্তিদের প্রত্যেককে মাসিক 1000 টাকা করে দেওয়া হয়। মাসের নির্দিষ্ট তারিখে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় প্রকল্পের টাকা। যে সমস্ত ব্যক্তি বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করবেন, তাদের কিছু নথি স্থানীয় বিডিও অফিসে জমা দিতে হবে। এটা বিডিও অফিসে চলে আসবে। কতদিনের মধ্যে পাওয়া যাবে? দেখুন, এটা কতদিনের মধ্যে পাওয়া যাবে, আজকে ধরুন দরখাস্ত করার পরে যতদিন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে স্যাংশন না পাই, ততদিন এটা অপেক্ষা করতে হবে। কত টাকা করে এখন পাওয়া যাচ্ছে? এটা 1000 টাকা করে হচ্ছে আপনার প্রতি মাসে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজন ওই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাংক অ্যাকাউন্টের নথি। তবে প্যান কার্ড না থাকলেও আবেদন করা যাবে। আপনিও যদি বার্ধক্য ভাতা পাওয়ার জন্যে যোগ্য ব্যক্তি হন, তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় বিডিও অফিসে গিয়ে আবেদন করুন। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।